হ্যালো, গুড মর্নিং। তো অনেক দিন পর দেখো একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এতদিন তো দেওয়া হয়নি, কারণ মাঝখানে আমার একটু শরীরটাও খারাপ ছিল, ওই জন্য শর্টস ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো চলো আজকে ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই আগে আগে দেখতে থাকো যে আমি সারাদিন কী করছি। আর এখন দেখো 8টা বাজে এখন, ঠিক আছে। তো ভেবেছিলাম একটু শুয়ে থাকবো আর কিছুক্ষণ, তোমাদের দাদাভাই তো কাজে বেরিয়ে গেছে সকালে, কিন্তু এই যা চিল্লাচিল্লি করছে, বলবো না খিদে পেয়ে গেছে, ওকে এখন কিছু না কিছু খেতে দিতেই হবে। তো চলো রান্নাঘরে গিয়ে দেখি কী খেতে দেওয়া যায়। ঠিক আছে, এখন তো ডিম সেদ্ধ মাংস সেদ্ধ কিচ্ছু হয়নি। তো চলো দেখা যাক কী দেওয়া যায় এবার রান্নাঘরে গিয়ে খেতে। মাথা খারাপ করে দিচ্ছে, শোবে না। এখানে দেখো আরশোলা বেরিয়েছে, আমাদের টয়লেটে এত আরশোলা হয়েছে। তো চলো রান্নাঘরে চলে এসেছি, ও শোবে না, 8টা বেজে গেছে, আর শুতে দেবে না, আমাকেও দেবে না, ও নিজেও শোবে না। তো চলো দেখি কি খেতে দিই ওকে। দেখো অনেক বিস্কুট আছে, ভাবছি একটু মেরি বিস্কুট দিয়ে দিই ওকে আপাতত, তারপরে করবো রান্না। আর দেখো আজকের কি রান্না হবে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে দেখো চিকেন আছে, বেনিকে চিকেন বয়েল করে দেবো একটু পরে। আর এখানে দেখো আমি মাছ নিয়েছিলাম কাল অনলাইনে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 96 টাকা, মানে 96 রুপিসে আমাকে এতগুলো মাছ দিয়েছে বিগ বাস্কেটে। পাবদা মাছ খুবই ভালো এসেছে, মাছটা ফ্রেশ। এটা আজকে আমি করবো, কাল আমি নিরামিষ খেয়েছিলাম, তো আজকের মাছ মানে করবো আর কি আমার জন্য। আর তোমার দাদাভাইও মনে চিকেনই খাবে, কারণ ও পাবদা মাছ খায় না। তো চলো আগে বেনিকে খাবারটা দিয়ে দিই। এখানে দেখো হাঁটা চলা শুরু করেছে। তো তারপরে যেগুলো যেগুলো আজকে করবো সারাদিন সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা অতি অবশ্যই ভিডিও দেখো। আর এই আরও সুচ্ছে না, তার কারণ হচ্ছে এই ঘরে এসছে, জানলা দিয়ে বাইরের থেকে সবার উপর চিল্লাচিল্লি করবে বলে, কিন্তু সেটা সাত সকালে করতে দেওয়া যায় না, কারণ আজকে রবিবার, এমনি সবাই দেখো একটু বেলা অবধি শুয়ে থাকে। তো এখন ও চেল্লে চেল্লে সবাইকে ডেকে দেবে, সেটা তো হয় না। তুই কি খাবি বেনি, এখন বিস্কুট খাবি? এত চেল্লাচ্ছিলি কেন? বিস্কুট খাবি তো? বিস্কুট দি বিস্কুট। দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডিম সেদ্ধ বসাতে হলো, কারণ এ তো আমাকে চেল্লে চেল্লে ডাকলো বাট খাওয়ার জন্য, কিন্তু আমি এখানে দেখো ওকে বিস্কুট দিয়েছি, ওর পছন্দ হয়নি, ঠিক আছে, ও খাবে না, তাই জন্য আবার ডিম সেদ্ধ বসাতে হলো। ও ডিমটাও খাবে, পরে বিস্কুটটাও খেয়ে নেবে, এখন কেন করে খাচ্ছে না, যাই হোক। তো চলো এবার আমরা একটু ঠাকুরঘরটা আজকে পরিষ্কার করে নিই, আজকে আমার ডিপার্টমেন্ট আছে করার। আর দেখেছো কোনো মানে হয়, কখন এখানটা এসে মুতে দিয়ে গেছে। আমি আর পারি না, টয়লেট করেছে এখানে। যাই হোক আমি মুছে দেবো এবারে, দিয়ে তারপরে আগে আমি ঠাকুরঘরটা একটু পরিষ্কার করে নেবো, কারণ ঠাকুরঘরটা প্রচণ্ড নোংরা হয়ে আছে। তো চলো এই জায়গাগুলো একটুখানি ক্লিন করে নিই। পুজো আমি বেলায় স্নান করে করবো, আর কাল থেকেই তো আমার নিরামিষ চলছে, মানে ভাতও আমি খাইনি, তো সেই কারণে জামা কাপড় তো আমার পরিষ্কারই আছে। তো চলো আগে এই দিকটা সেরে নিই, তারপর সেরে নিয়ে এক এক করে তোমাদের দেখাচ্ছি ভিডিওতে। তো এখন আপাতত এই অবস্থা হয়ে আছে, ক্লিন করার পর তোমাদেরকে দেখাবো এর পরবর্তী যে এটা কীরকম হয়েছে আর কি। পরিষ্কার যতটুকু সম্ভব আমি করব, আর আগে এটা ক্লিন করে নিই যেটা করেছে অবস্থা। তো দেখো আগে এই যে ঠাকুরের ওপরে যে কাপড়গুলো আছে ওগুলো চেঞ্জ করবো, আর এদিকে দেখো তেলচিটে সব দাগ হয়েছে, এগুলো পরিষ্কার করব, ঠিক আছে। তো মানে রোজ আমার হাতে যদি সিংহাসনের দায়িত্ব থাকতো হয়তো এতটা নোংরা হতে দিতাম না, বাট কিছু করার নেই, এখন হয়ে গেছে, করে নিই এখন। আর এগুলো কাপড়গুলো চেঞ্জ করে নেবো, নিয়ে বাসনটা ঠাকুরের মেজে নেবো। তো চলো কাজটা আস্তে আস্তে স্টার্ট করি। তো দেখো এখানে মোটামুটি ঠাকুরের বাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার একটু সিংহাসনটা মানে মুছে নিয়েছি, আর একটু গুছিয়ে রেখে দিই, এবার স্নান করে উঠে খালি পুজোটা করবো। আর এখানে দেখো না সকাল থেকে বদমাইশি শুরু করেছে। দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, বাবা এত খাচ্ছে, মানে হচ্ছে মাছ ভাজা, দুখানা মাছ করছি, আমার মতনই করছি, আর তোমাদের দাদাভাই এসে আবার মাংস করবে। আর এই যে একদম সেই সকাল থেকে উঠেছে, সমানে পাইচারি করে যাচ্ছে, কখন আসবে ও বাবা, কাজকর্ম ছেড়ে দিতে হবে এবারে বাবাকে ওর জন্য। এটা কালো জিরে আর টমেটো দিয়ে করবো, এখানে আগে টমেটো বসে রেখেছি, সর্ষে দিয়েও ভালো লাগে, বাট আমি সর্ষে দিয়ে খাবো না। দেখো ঘর মোছা হবে বলে জেদ করে খাঁচাতে ঢোকেনি, বাথরুমে দাঁড়িয়ে আছে তাও খাঁচাতে ঢোকেনি, হারিয়ে। তাহলে আজ খাঁচাতে আমি ঢুকবো না, বাথরুমে গিয়ে লুকিয়ে আছে, আমিও সেরকম জাল দিয়ে দিয়েছি, আর লোকের গায়ের ওপর ঝাঁপাবে মানুষ, ঘর মুছবে কী করে। তো দেখো আমি মাছ রান্না তো হয়ে গেছে, এবারে তোমাদের পেনিকে আমি স্নান করিয়ে দিয়েছি, বাথরুমে ওর বাবা এখনও আসেনি। আর ওখানে জালটা দিয়ে দিয়েছি যাতে আমাদের বেডরুমে ঢুকতে না পারে, ওই দিকটাতেই যাতে ঘরে ডাইনিংয়ের ওইদিকে প্যাসটাই নোংরা খাচ্ছ কেন স্নান করে। আর ও ভেবেছে কি বলো তো, যে আমি ওকে পানিশমেন্ট দিয়েছি, ওই জন্য ঘরে ঢুকতে দিচ্ছি না, কারণ দুষ্টুমি করে তো তাই জন্য।
আর তারপরে কী বলতো, ওর গাটাও পুরো ভিজে, ওই জন্য আমি ভাবছি যে বাইরে একটুখানি গাটাকে শুকিয়ে নিন। ডাইনিংয়ে ফ্যানটা চালিয়ে দিয়েছি, তো সেই কারণে বেডরুমে ঢুকতে দিইনি, জাল দিয়ে রেখেছি। আরও পাপাও আসার টাইম এবার হয়ে গেছে। এখানে ঘোরো, এখানে হাঁটাচলা করো, পাপা এলে তারপর যাবে ঘরে। আর গা এখন ভিজে আছে, আর এখন আমার রোদে নিয়ে যাওয়ার টাইম নেই। আমাকে আবার স্নান করতে হবে, তারপরে পুজো করতে হবে, পাপা খাবার বানাতে হবে, অনেক কাজ আছে। সবে তো একটা দুটো রান্না হলো, এখনও কাজ অনেক বাকি। দেখি পাপা কখন আসে। তুই এই বিছানায় উঠে বিছনা ঘেঁটেছিস, আবার এই বিছনা ঘেঁটেছে। দেখো এই বাচ্চারা এত উৎপাত আর সহ্য হয় না। হচ্ছে পেনির পাপা এসে গেছে মনে হচ্ছে, দেখা যাক। এলেই পেনি বুঝে যাবে, আর কেউ বুঝে নয়। দোকানে উঠে দাঁড়িয়ে আছে জানলায়। এসছে পাপা, এসছে। হ্যাঁ ওই তো বাবা এসে গেছে, এসে গেছে। হেভি মজা পেনির। পেনি খুব খুশি, পাপা এসে গেছে। এবার পাপার সাথে খেলবে, এবার মা যাবে স্নান করতে। শুরু এত অন্ধকার লাগছে কেন, একটা লাইট জ্বালাতে হবে মনে হচ্ছে। হ্যাঁ আমাদের বাড়িটা একদম ঢোকে না, একটা লাইট জ্বালিয়ে দাও তো। ব্যাস শুরু হয়ে গেছে। বল পাপা তুমি বাইরে থেকে এসছো, তোমার গায়ে নোংরা, আমি স্নান করেছি, এখন আমাকে ধরো না। আগে নিজে হাত মুখ ধো, তারপর আগে হাত মুখ ধো, তারপর ওকে ধরো, এখন ধরো না। এখানে পাপা খাচ্ছে, আর এখানে লোভি বাচ্চা দাঁড়িয়ে আছে। তুই কি আইসক্রিম খেতে চাস, তাহলে আমার পিছন পিছন চল, আর যদি না খেতে চাস তাহলে ছেড়ে দে। এটা ব্লক করে দিলাম। চল দেখি আইসক্রিম কে খাবে। পাগল হয়ে যাবে এবার আইসক্রিম দেখে। দেখো এই ফ্রিজটা খুলি এখান থেকে, আইসক্রিমের বোতলটাকে বার করি। এই আইসক্রিমের বারটা, ঠিক আছে। পেনি খাবে আর আমি খাবো, পেনির পাপা খাবে না, কারণ সবে রোদ থেকে এসছে, ও এখন রুটি খাচ্ছে। তো আমি বললাম একটা রুটি খেয়ে নাও, রান্না করতে দেরি হবে। এই হচ্ছে আমাদের আইসক্রিম, যেটা পেনি খাবে আর পেনির মা খাবে। জিভ বার করা অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। ও এবার ওয়েট এক মুহূর্ত করবে না, এক মুহূর্ত ওয়েট করবে না ও। চলো পাচ্ছি না, ঠিক আছে। আইসক্রিমটা এই যে পেনিকে আগে দেবো, তারপর আমি খাবো, কারণ অলরেডি একজন এখানে ঘোরাফেরা শুরু করে দিয়েছি। ওকে না দিয়ে আগে খাওয়া যাবে না, পাকনামি শুরু হয়ে গেছে একজন। তো পরিষ্কার করে রাখি, তাও পুরোপুরি নোংরা আছে। ব্যাস আর খাস না, অল্প করেই খা, আবার বিকেলে দেবো। শরীরটা আমার একটু আজকে শান্তি হলো, চান করলাম, একটু আইসক্রিম খাচ্ছি। কতদিন গরমে আর পারি না, ওই দুবার এসি চলে দিনে, দুপুর আর রাত। সারাটা দিন যেন গরমে মরে যাই আমিও। তাই সারাদিন আমার জন্য এসি চালিয়ে রাখতে পারেও না। তোর বাবা বলে সারাদিনই চালিয়ে যাবে, তারপর যখন কারেন্টের বিলটা আসবে মাথা খারাপ হয়ে যাবে। ও বাবা ফাঁক হয়ে গেল গো, এবার আমি খাবো, এবার অসভ্যতামি করবে। দেখাই তোমাদের দাদাভাই কি রান্না করছে। হেভি গন্ধ ছেড়েছে, হেভি। মনে হচ্ছে আজকে আমিও একটু টেস্ট করি, দেখি কি রান্না করছো। হ্যাঁ চিকেন লিভার কারি। চিকেন লিভার কারি হেভি দেখে মতো লাগছে, সত্যি খুব ভালো হয়েছে। পেনিও ওদিকে হাঁপিয়ে গেছে গরমে, এত লাফালাফি করেছে। আর পুজো হয়ে গেছে, সব ঘরে কমপ্লিট একদম, পুজো কমপ্লিট। চেষ্টা করো কাজ করার, স্ল্যাবটা ভালো করে নিগড়ে নিগড়ে নিয়ে মোছো। আজকে অনেক দিন পরে ব্লগ যাবে আমাদের, অনেক দিন পর। এতদিন তো রিলসই বানাচ্ছিলাম,
এই লাইটটাই ঠিক ছিল। এবার সুজাতা দিয়ে আসার টাইম হয়ে গেছে, বাসনগুলো মেজে দিলেই ব্যাস কমপ্লিট। চাপা ফালতু। তোর বাবা দেখেছিস কত কাল লক্ষ্মী ছেলে, দেখ রান্না করে এবার রান্নাঘর মুছছে। আমার কাজ এগিয়ে রাখছে না বাড়িয়ে রাখছে আমি ফাইনালি বুঝতে পারছি না, সেটা খেতে দেওয়ার সময় বুঝতে পারবো। তোর বাবা কি একটা বলতে গিয়ে চেপে গেল ভালো সাজার জন্য। বলছি শোনো না, তুমি কি প্ল্যান করে বাড়ি এসেছিলে সত্যি কথা বলো কাজ থেকে? আবার আরামসে ঘুমাবো, খাবো, মজা করবো। রোববার তোমার রবিবার কিসের মজা? তোমার তো রবিবারও কাজ থাকে। বাবা এমন করে বলছো যেন আমি কোনো কাজ করি না। আমি তো পুজো আজ ছাড়া সব করে এলাম। রোববার আমি বেঁচেছি, তাও নিজের খাবার নিজে বানাচ্ছি। হ্যাঁ কিন্তু কি তার বদলে যে আমি তোমার পুজো করে দিলাম, ওটা তো তোমার কাজ ছিল। আমি তো তোমার কাজ করে দিয়েছি। কি মজা! বেগুন ভাজা। তোমার একটা তরকারি দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, পাবদা মাছ আছে খাবে? ওই তরকারি দিয়ে আমার 3 দিন হয়ে যাবে। পাবদা মাছ আছে খাবে? হ্যাঁ ওইখানে বললাম না লাল ল্যাংড়াটা হাত মোছার, বলছি পাবদা মাছ আছে খাবে? আমি মাছ খাই। ওর এত গরম হচ্ছে কেন গো? যত গরম বাড়ছে ওর গরমও লাগছে বেশি। দেখো এটা হচ্ছে প্রতিদিনের দুপুর আর রাতের ঘটনা, ঠিক আছে? প্রতিদিন পেনি ওর বাবার জায়গা দখল করে এরকম ভালো মানুষ সেজে বসে থাকে ভোলা ভালা মুখ নিয়ে, ঠিক আছে? আর ওর বাবা ওখানে দাঁড়িয়ে ওর ক্লাস নিচ্ছে ওকে এখান থেকে সরাবে বলে। এবার যেই ওকে সরাতে যাবে ও তখন ঘ ঘ আওয়াজ করবে। এ দেখো আজকে আগে থেকেই সেলফ ডিফেন্স করছে নিজের, যাতে তুমি ওকে সরাতে না। হ্যাঁ হ্যাঁ সরিয়ে দাও সরিয়ে দাও সরিয়ে দাও। এ বাবা আজকে বিশেষ উপায় পেনিকে সরিয়েই দাও। বসে গেছে, তুমি এত শুতে না পারো বসে গেছে। শুতে দেবে কিন্তু ওইদিকে ওরও অনেক ব্যাপার আছে। রাত্রেবেলা কিছুটা সময় বাবার কাছে শোবে, কিছুটা সময় আমার কাছে শোবে। কালকে মাঝরাতে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কাল আর বাবার কাছে শোয়নি। ওই কালকে তোমার কাছে শোয়নি কেন? আমার কাছে এসেছিল কেন? কি মাঝে মধ্যে ওঠে একবার তোমার কাছে। কালকে কিন্তু দেখো তুমি যখন ছিলে রাতে, ও চাইলে কিন্তু তোমার কাছে শুতেই পারতো, মানে মাঝখানে ঢুকে এখানটা শুতে পারতো। ও তো শরীর খারাপ হলে কি মায়ের কাছে এসে শুতে হয়? ও তো জানে, ও সেটাই জানে। দেখি আমার পেটের কাছে এসে গুঁজরে শুয়ে আছে। কত ভালোবাসে ছেলেকে, পাপার ছেলের আদর। শুধু যে আমরা তা না, পাড়ার লোকরাও এসে এসে দেখে যায় পেনিকে, এত ভালোবাসে। সবাই জানলা দিয়ে জিজ্ঞেস করে পেনি কোথায়, কেউ ভেতরে ঢোকে না, সব জানলা দিয়ে। ভেতরে ঢুকলেই তো পেনি আয়না হয়ে যাবে। নিজের আওয়াজ নিজেই শুনছে, এই ঘাড় ঘুরিয়ে শুনছে আবার। এই আমার ঘাড় ঘোরায় আমার আসছে। সেটা ওরম ভাবে না, কিরম ভাবে বলো তো? মাথাটা সোজা উপর দিকে আর পা দুটো এরকম ক্যাঙ্গারুর মতন। ঘুমিয়ে পড়ো বাবা, ঘুমিয়ে পড়ো। সবাইকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। টাটা টাটা। বল আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, কেউ দেখে দেখে চলে যাবে না। বল শুধু আমার ভিডিও দেখে দেখে চলে যাবে না, সাবস্ক্রাইব করবে, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। টাটা করে দাও শোনো সবাইকে। আর যারা তোমাকে লাইক করে ভালো ভালো ভালোবাসে তাদেরকে থ্যাংক ইউ বলে দাও।